দর্শকবৃন্দ, আইসিডিএসে এবার কিন্তু ভোটের পরেই নিয়োগ হতে চলেছে। সে ব্যাপারে কিন্তু হাইকোর্টের তরফ থেকে বড় রায় দেওয়া হয়েছে। তো কারা আবেদন করতে পারবে সে ব্যাপারে কত ভ্যাকান্সির কথা বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও কবে থেকে সেই আবেদন শুরু হবে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনার জেলার আইসিডিএসের ফর্ম ফিল আপ শুরু হলে আমরা সেই নিয়ে আগের মতন আমাদেরকে ভিডিও দিয়ে তথ্য জানাতে পারি। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমাদেরকে বলে রাখি, যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি স্টাডি মেটেরিয়াল পেয়ে যেতে পারবেন, এবং সেটি বছরে যে সাবস্ক্রিপশন চার্জ মাত্র 263 টাকায়। এটা কিন্তু আগে অনেক বেশি ছিল, বর্তমানে এখন অফার চলছে 263 টাকায় মাত্র আপনারা সমস্ত কিছু পেয়ে যেতে পারবেন। এক বছরের জন্য টেক্সট বুকের ইয়ারলি যে পাস প্রো রয়েছে সেই পাস আপনারা পেয়ে যেতে পারবেন। আমাদের চ্যানেলের কুপন কোড JH10 আপনারা ব্যবহার করলে আরো 12% কম পেয়ে যেতে পারবেন। সেটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা টেক্সট বুকের এই সিরিজ নিতে পারেন। বর্তমানে দেখতে পাচ্ছেন এই সিরিজ ব্যবহার করে 700+ এক্সাম আপনারা তার সমস্ত স্টাডি মেটেরিয়াল পেতে পারবেন, এবং কত উপভোক্তা এখানে যুক্ত হয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আপনারা এই সিরিজ নিতে চান, এই সিরিজের মাধ্যমে কিন্তু আপনারা কলকাতা পুলিশ থেকে শুরু করে SI পঞ্চায়েত সমস্ত কিছু প্রিপারেশন নিতে পারবেন, এবং সেখানেও কিন্তু নির্দিষ্ট কোর্সের জন্য আপনারা কিন্তু যে পাস প্রো সেটাও কিন্তু নিতে পারবেন। তো বর্তমানে এখন কম রেটে পাস দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু নানান পরীক্ষার সমস্ত স্টাডি মেটেরিয়াল নিজস্ব ভাষায়। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। লোকসভা ভোট মিটলেই রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে। মোট 13,225টি শূন্যপদ রয়েছে। এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 10 জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরেই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা। পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর। রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা 42 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা মানে স্নাতক, স্নাতকোত্তর যাই থাকুক না কেন, বেশি যদি পড়াশোনা করা থাকে তারাও আবেদন করতে পারবে। ভোট পর্ব মিডলেই আইসিডিএস সুপারভাইজার পদে 13,225টি শূন্য পদে নিয়োগ করা হবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে যখনই এর অফিসিয়াল নোটিফিকেশন বের হবে, অনলাইন আবেদন শুরু হবে, সমস্ত কিছু তখন সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে অফিসিয়াল নোটিশ দেখিয়ে আরও তথ্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই ছিল আজকের আপডেট, যেটা বর্তমানে হাইকোর্টের নির্দেশে এই শূন্যপদ সৃষ্টি হয়েছে, এবং সেটা রাজ্য সরকার পূরণ করবে নোটিফিকেশন জারির মাধ্যমে এই ভোট পর্ব শেষ হয়ে গেলেই। তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।